খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আমি তো বয়সে বড়, তুই আমার বেয়াদব করতেছিস তাই না? বেয়াদবরে তো বেয়াদবি কমু, তাই না? হাত পা তোর গালে দাগ ফেলাই দিবি কিন্তু একদম। তুই যেই হাত দিয়ে আমার বোনের গায়ে টাচ করবে, আমি সেই হাত মোড়া বাইঙ্গা কুত্তারে রোস্ট হিসাবে খাওয়া দেবো। আজ পর্যন্ত কোনোদিন কোনো বেড়া মানুষের সামনে পর্যন্ত যায় না, জানো? যাইবে কেমনে? এমাইয়ে খোরা, এমাইয়ে তারতেই ফেরে না ঠিক মতো। শাসন তো করছো, তাহলে এখন পরেরটাও করো। সাবেক জ্যামের দেখে দিয়ে আবার শরম লাগে কে রে? অনেক বছর পর দেখা তো, তার কেমন জানি একটু শরম শরম করতেছে। আচ্ছা ঠিক আছে, কি কবি ক তাড়াতাড়ি। বুবু, সামথিং ইজ রং উইথ মি। মানে তুই আমার লগে ঠিক করতেছ না। কি ঠিক করতেছে না? তোর লাগে চিটারি করতেছে? চিটারি করতেছে ব্যাপারটা এরকম না, কিন্তু মানে আমার কাছে সবকিছু উল্টা পাল্টা মনে হইতেছে। তুমি একটা জিনিস চিন্তা করো, হু আই এম জ্যাক, মাথা থেকে ক্র্যাক, আই এম কাম ফ্রম ইউএসএ, আই এম গ্রিন কার্ড হোল্ডার। আমি যদি টিয়ারে বিয়ে করি তাহলে আমার বউরে নিয়ে, মানে টিয়ারে নিয়ে আমি কি আমেরিকায় যাবো না? অবশ্যই যাবি। তাহলে দেখো, যেই জায়গায় আমেরিকার মতন জায়গায় এখন যাইতে নতুন নিয়ম করছে বাংলাদেশি করলে, যে তোমার যদি ভিসা নিতে হয়, তোমার অন্তত পক্ষে নিম্ন $5,000 থেকে $15,000 বা $20,000 জামানত দিয়ে তারপর তোমার ভিসা লইতে হইব। তারপরে এরা দিব কি দিব না সন্দেহ। সেই জায়গায় আমি সরকারি ভাবে ওর লেগে আবেদন করছি, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সেই জায়গায় আমার লগে যেতে চেতেছে না। এ কেমন বিচার বউ? খুবই খারাপ বিচার। কিন্তু কথা হইলো, এত আমেরিকা যাওয়ার লেগে তো মানুষ দুই পায়ে খারাপ দাঁড়া থাকে। হ্যাঁ, পাগল হয়ে যায়, জায়গা জিরাত সব বেচ্চা আমেরিকা যাওয়ার লেগে পাগল হয়ে যায়। আর সেই জায়গায় এত সুযোগ সুবিধা পাই আটিয়া যাইতে চাইতেছে না। ঘটনা তো একটা অবশ্যই আছে। কি ঘটনা? তুই কি অনেক কিছু কইছো? না, আমি কি কমো? আমি যদি ওর কিছু কই তাহলে তুমি ওর কইতে কও, ও কোক আমার ব্যাপারে আমি কি করছি। বুঝতে পারছি। ঘটনা অন্য জায়গায়। ঘটনা কোন জায়গায়? ঘটনা অন্য জায়গায় কট খাইছে। বুঝিনি। বুঝছ নাই? নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আরে ওই যে ওর যে দুলাভাইয়ের একটা ছোট ভাই আছিল না, ওর তালতো ভাই, ওইটার লাগে মানে প্রেম প্রীতি শুরু করছে। তুমি না বুঝছো একটা উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ, ওটার লগে কিছু নাই। ওই আমি না বুঝা কথা কই না, আমি বুঝাই কথা কই। তুই কি বুঝস? হ্যাঁ, আগুন আর খড় এক লগে রাখলে কি হয় তুই জানোস? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বুবু। এমনি মন মানসিকতা নট গুড। এখন যদি তুমি এগুলা বলো আমার তো মন খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার আর কিছু করার নেই। আমি কি করবো এখন? তো তুমি কিছু করবা না? আরে কি করবো আমি? হু আর ইউ? ইউ আর অনেস্ট গার্ল। তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা কও, আওয়াজ উঠাও, কিন্তু তোমার আওয়াজ কই আমার বেলা? আছে, ওইটা আমার মনে মনেই আছে। তো মনে মনে থাকলে কি হইব? এটা তোমার আওয়াজ দিয়ে বুঝাই দিতে না? তুমি না সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড, সবকিছু সবাই নগদে কয়ে দাও মুয়ের উপরে, আর আমার বেলা তুমি চুপ হয়ে গেছো। হ্যাঁ, কথা অবশ্য ঠিকই কইছ। অন্যায় দেখলে আমার মাথা চান্দি গরম হয়ে যায়। আমি অন্যায় সহ্য করতে পারি না, প্রতিবাদ করি। তাই প্রতিবাদটা টিয়ারে কখন করবা? করুম নে, আমি টিয়ারে যা জিজ্ঞাসা করুম, এত বড় বাটপারি জালিয়াতি তোর লগে কিলিকার করলো, এটা জবাব ওরে দিতেই। এটা কবে? আমি মরে গেলে? আরে আবার রাখা তো কয় মরে যাবি কেন? আমি এখন যাইতেছি, একটা কাজে যাইতেছিলাম, এখন যাবো না, ওটা ক্যান্সেল করছি। এখন টিয়ার কাছে যাবো, টিয়ার কাছে যাই আমি জিজ্ঞামু কিলিকার জাকিরের লগে তুই বেমেন্ডে করলি। হ্যাঁ, ওরে তো জবাব দিতেই হইব। আমার জবাব চাই অনুষ্ঠানের আজকের অতিথি টিয়া। আমি গেলাম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বইটা একটু করির তেল বেশি হইলে ভালো হইতে, নাকটা সেরতে। একটা ভালো কথা, তোকে টয়লেটে লোড়া মোড়া যাও না কা ওই বদনি? তোকে বাথরুমে লোড়া বদনি যাও না কা? মূর্খের মতো কথা কয়, এত কাল যে বিদেশ করিয়েছো, বিদেশে কি কোনো সময় টয়লেটের ভিতরে তুমি বদনি লোড়া পাইছো? জানেন আসলে না, আমি নিজেরাই লিখেছি। এই কারণে রবীন্দ্রনাথ একটা কথা কইছে যে কি কইছে? কওয়ার আগে একটু ফোনটা ধরে লই। রে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ প্লিজ, কে বলতেছিলেন? হেই বেদানা? বেদানা? তো ফোনটা করছো, তুই কথা কবি না? কির কথা কম অংশ, পাড়ার কথা অংশ। শুনছি তো, যা করছে পাড়ার উপর পাড়াই করছে। এই কিরম কথা বলি তুই রে? আমার চাচার তুই পাড়া করলি কি লিখে? তুমি তো সারাদিন কইতে পারো, আমি একবার কইলে দোষ। এই বাবু, আমার চাচা আমি পাড়া কমু, গরু কমু, ছাগল কমু, মোষ কমু, আমার যেটা ভাল লাগে আমি এরকম। কমাইছে কমাইছে। হ্যালো বেদানা? কিরা ভাবি আসসালামু আলাইকুম। জি ভাবি, কেমন আছেন আপনি? ফোন রাখবি না থামলাম। জি ভাবি আছে। কথা কও, কথা কও দাও। হ্যাঁ, না না ভালো আছে। কথা কইবেন? ফোন কাট, ফোন কাট। আচ্ছা ভাবি, পরে ফোন দিব না আবার। হ্যাঁ, কোন যুক্তিকতা আছে আর? আসসালামু আলাইকুম। ফোনটা দেশে নিয়ে কথা কবি, এই তো। আচ্ছা এই এই ফোন নাম্বার, আমার ফোন নাম্বার এরকম বিলাইছে কেডা বিলইছে? কেডা কেডা কত নাম্বার দিয়েছে কেডা? আমি জানি, আমার দেশ বিগাও কিনলে গিয়ে দিলে দেশে কে যে দেশ দেশ। হ্যাঁ ভাবি, ওকে, আমরা সবাই ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, রনি ভালো আছে। আর আপনারা আমানত না, এই জন্য আমরা খেয়াল রাখি। কথা কবেন? এ রনি, ভাবি আচ্ছা ও কথা কবেন এখন। আরে আপনারা কথা, ওই যে ছোটবেলা যত ঘটনা আছে সব তো কয়, খুব ভালোবাসে আপনারে। এই আচ্ছা ভাবি, পরে কথা বলছি। জুতা মতো জাগাইস না। ফোন কাট। কি শুরু হয়েছে রা? এটা কি করলা চাচা? আর আমার দিক গোড়াইছে, আর কি আছে না? আমি কি করছি? চাচা উল্টা পাল্টা কিছু করিও না কিন্তু, আমি বারবার কই। আচ্ছা উল্টো পাল্টার কি হয়েছে? তা তুমি তো সব উল্টা পাল্টাই করতেছো। তা তোর লাগে বেদানার বিয়ে হয়েছে না? হে মাইরে তোর কল দেয়, তুই কথা কবি না? কিসের বিয়ে হয়েছে আমার লাগে? কিসের বিয়ে হয়েছে? হ্যাঁ এটা আমানত, হ্যাঁ আমানত তোমার রক্ষা করতে হইবে। আনামত তুমি দূরে নিয়ে খেয়ানত করিয়ে দাও। কি দুর্নীতি খেয়ানত করবে? তুমি খেয়ানত করে দাও। এবারে কথা পেঁচাইস না তো, লজা মুখ কমবে। ইয়েতে একবার নেভাল একবারই। চাচা তো মারতে পারতে আসেনি, যদি সমবয়সী হইতাম এমন প্রিজাম পিলেতাম মধ্যযুগীয় বর্বরতা হার মানতে। সালার পর সালার আমার পাগল বানাইয়া লাগছে। লও তোমরা আমার লাগে লও। কই? এই আগোবাড়ি ওই যে ও যে বিয়ে আসছে না, মায়ের নাম জানি কি? আমি যেতে পারবো না। কাজের তিরবি না? রাইজের কাছে আমি যাব না, কারণ দিনের বেলা যাব না। তা তুই মুড়িও পাবি নাহলে। তুই যাবি আমার লাগে, আর তোর হে বাড়ির মধ্যে যাওয়া লাগবে না। তুই আমার রাস্তায় এখন এই বাড়িটা দেখাই দিবি খালি। রাত হয়ে গেছে কাকা, শিয়াল আছে, সাপ আছে, অনেক কিছু আছে। তো দুইজনের 500 1000 টাকা দিব মানে, আর এই গাবলার মুড়ি দুটো তোরা সব খাবি আরে। আর আমার দেখাই দে, রাজি? দেন আগে দেন। ধর ঝোলা দে, তোকে যাওয়া লাগবে না। ও সব বোঝানি কম বেশ, আমি বিশ্রী লিখতের মনে। পেলাম না। টিয়া, ওই টিয়া, এ বাড়িতে আসত? বুবু কি হয়েছে? কি হয়েছে সেটা তো জানতে আইছি। কি হয়েছে, কেমনে হয়েছে, কবে ঘটলো সেটা তো তুই আমার কবি। আমি বুঝতেছি না কি। তোর লগে আমার কথা আছে, বয় তুই। কি? আচ্ছা সত্যি করে কত, চাকরির লেগে তুই কি করতেছস? বুবু এটা কেমন প্রশ্ন?
এইটাই তো একমাত্র প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন। না, তুমি আমার এই ধরনের প্রশ্ন করতে পারো না। কত বড় ভিআইপি হয়ে গেছে যে তোরা আমি প্রশ্ন করতে পারুম না? হ্যাঁ, জাকির আমগো গ্রামের পোলা, ও আমগো ছোট ভাই, ওই যে এরকম গ্রামের রাস্তাঘাটে কান্নাকাটি করে করে বেড়াইতেছে, এটা কি দেখতে ভালো লাগে? কষ্ট লাগে না? আর এইটা আমি তোরা জিগাইতে পারুম না? বুবু, সবারই তো একটা পার্সোনাল জায়গা থাকে। থাকে, সবারই থাকে, কিন্তু পার্সোনালটা যদি একার থাকে, তোর ডার এখন পার্সোনাল নাই, তোর হয়ে গেছে তোর আর জাকিরের। তোর দুঃখে যদি এই পলা একটা অঘটন ঘটতে ফেলে, মনে কর যে গড়াই ফাঁসি দিল, তখন কি করবি তুই? তোর নামে মামলা হইব, থানা হইব, জেল ফাঁসি হইব, তারপরে ইন্টারনেটে যাই আর সবাই তোরে ফাঁসি দাবি করবো, তখন ভালো হইব খুব। শোন, বড় বোন হিসেবে আমি তোর সাবধান করতে আইছি। আচ্ছা, ধন্যবাদ। শোন বোন, রাগ করিস না, আমার কথা হইছে তবু দুইজনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, জাকিরের যদি কোনো সমস্যা থাকে, তারে বুঝায় কো, তারে জিজ্ঞাসা কর, সে তারে শুধরায় নিব। কি কেমন আছো তুমি? আদিলে, তুমি এই বাড়ির? আমি তো এ বাড়িতেই থাকি। কি কইতেছে টিয়া? আমগো বাড়ির মেহমান তোগো বাড়ির? হ্যাঁ, চিন্তা করো, তুঙ্গ বাড়ির মেহমান এখন আমাকে বাড়ি। তোমার ভাইয়ের লেগে তো মাইয়ারা বিদেশ থেকে আয়া পড়ছে, কিন্তু সে তোমার ভাইরে এখন দেখতে পারে না। তার দেখার জন্য সেদিক ওদিক যায়, তাও দেখতে পারে না। কোনো তোমার ভাইরে প্রশ্ন করে দেখছো কেন এমন করতেছে? সেটা কি আমি জানি? তুমি জানো না কেন? এই যে জাকিরের কথা শুনে তুমি আমারে প্রশ্ন করতে আয়া পড়ছো। তোমার তো নিজের ভাই, তোমার নিজের ভাই যে এগুলো করলো, তারে কোনোদিন প্রশ্ন করো নাই কেন? দেখ টিয়া, এই ছোট মুখে এত ফটো ফটো করে বড় কথা কবি না। আমি করছি না না করছি তুই জানোস? উল্টা যে আমার প্রশ্ন না করলি, 1000বার করছি তারে। আমি অনেক খারাপ ব্যবহার করছি, আর কত করা যায়? আমার ভাই যদি না শুধরায়, না ঠিক হয়, ওটা তো দোষ আমার না। আমি তো ঘুমোতে হিসাব নিকাশ বুঝা কথা কই না। আমার মুখে যেটা আসে, মনে যেটা আসে, আমি এই কইয়া দিই। ওই জাকিরের কান্নাকাটি আমি সহ্য করতে পারি না, এদিকে আমার কষ্ট লাগছে। আমি এই কথা তোরে জিজ্ঞাসা করতে আইছি, তোর একটু বুঝাইতে আইছি। বুঝাইতে মনে হইতেছে অনেক বড় পাপ করে লাইছি। আমার কতটি কথা শুনে লাগছে এখন। আমি যাইগা, আর কমানো না। আর যাওয়ার আগে তোমার কয়া যাইয়া দিলে, তোমার যদি এই গ্রামে থাকতে মন চায়, আমগো বাড়িতে গিয়া থাকো। এই বাড়িতে বাড়িতে পুরা গ্রামে মানুষের বাড়িতে থাইকা আমগো নামে আর বদনাম করো না। আদিলে, তুমি মন খারাপ করো না, বুবুর মাথায় কি ঝামেলা আছে? আরে না না, আমি কেন বুবুর কথায় কিছু মনে করতে যাব? বুবু তো ঠিক কথাই বলেছে। তুমি যতদিন চাও আমার বাড়িতে থাকতে পারো, সারা জীবন থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা টিয়া, তোমাকে একটা কথা বলি, যদিও এই কথাটা আসলে আমার বলা উচিত নয়, তুমি কিছু মনে করো না, তাও বলি। জাকির খুব ভালো ছেলে, আর সব থেকে বড় কথা হচ্ছে সে তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার সম্মান দিতে হয়। এই যে দেখো, আমরা যারা ভালোবাসা পাইনি তারা বুঝি ভালোবাসা কতটা দামি। ঠিক আছে, তোমার কথাটা আমি মাথায় রাখবো। তুমি থাকো, আমি একটু লাইলার বাসা থেকে আসি। হ্যাঁ, বকুলের লায়লা? না রে বোন, লায়লা এখনো বকুলের হইতে পারে নাই, লায়লা লাইলারই আছে। তুমি থাকো, আর শোনো, গেট লাগায় থাকবা, যে পর্যন্ত আমার কণ্ঠ না পাইবা ওই পর্যন্ত গেট খুলবা না, যেই আসুক। হ্যাঁ আচ্ছা, তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি তাড়াতাড়ি এসে পড়বো। বুবু, কি রে জাকির, তুই এখানে? তোমার লেগে খাড়াই আছে। মানে কি? আমি যে ওই যে তোর লগে দেখা করে গেছি তখন থেকে এখন পর্যন্ত তুই এদিকেই দাঁড়া রইছস? বাদ দাও না, টিয়া কিছু কইছে? বাদ দে তো ভাই, তুই টিয়ার কথা ভুলে যা। কে টিয়ার কথা বলে যাবো? কে? দেখ জাকির, আমি তোর একটা সত্যি করে কথা কই, আমি শিওর, 100% শিওর এই টিয়া অন্য কোনো পোলার লাগে লাইন করতেছে। আরে না বুবু, তুমি ভুল বুঝতেছো, টিয়া এরকম না। আমি ভুল বুঝতেছি না, টিয়া ঠিকই প্রেম করতেছে। আর যদি ওরকম কিছু না হইতো, ওই আমারে ঠিকই কইতে পারতো। কিছু কয় নাই? আরে কি কয় না কয় ওর কথা আগামাথা আমি কিছু বুঝি না। আমারে জিজ্ঞানোর পরে কি একদম একদম বুঝাইতেছে, ওই কি মনে করছে আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট।
বাবু তুমি টিয়ার এনে যে চিন্তা ভাবনা করতেছো এটা সম্পূর্ণ ভুল। আমি তো বুঝি। তুই কি বুঝস? তুই বুঝস ডন না, কিছুই বুঝস না। শোন, আমি যেটা কইতেছি এটাই সত্যি কথা। তুই এক কাজ কর, তুই আরেকটা মাইয়া দেখে প্রেম করবে, যা তুইও লাইন মার। এটা তুমি কি কইতেছো? আমি কি এটা পারবো? ও করছে যাক, ও করে নাই বা করছে যাই করুক, আমি তো ওই পোলাটা না। আমি তো টিয়া থাকাকালীন মানে আমি তো ওর ভালোবাসি, ওর রেখে আমি অন্য কারো লাগে কেমনে কি ভালোবাসো, ভালোবাসি ভালোবাসি করে তো নিজে শেষ হইতেছো। এটা তো আর টিয়া দেখতেছে না। টিয়া তো আরেক পোলা লাগে লাইন লাগাইছে। হ্যাঁ, ওই যদি আরেক পোলা লাগে লাইন মারতে পারে তাহলে তুই কেন পারবি না আরেক মেয়ের লগে লাইন মারতে? আর লাইন কি লিখে মারবি? তুই তো সরাসরি বিয়া করবি রে। তুই হইছস গ্রিন কার্ড পাওয়া আমেরিকান হোল্ডার। হ্যাঁ, কি কি কস জানো তুই? আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার? হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার। ওই তোর লগে তো বিয়া করার লাগে মেয়েরা লাইন ধরে দাঁড়া থাকবো। না বাবু, আমি এইগুলো পারবো না, এগুলো আমার দিয়ে হইব না, বাদ দাও। হ্যাঁ রে, দিয়ে হইব না, পারবো না। তাহলে এক কাম কর, যা টিয়ার মানে সামনে যা বেশ কেমন থাক, বেটকে পরে মরে থাক। আসলে হয়েছে কি, তোমার কোয়াটাই ভুল হয়েছে আমার। শোন, তোর একটা বুদ্ধি দেই। কি? ওই যে মালয়েশিয়া থেকে আইছে আমগো বকুলের যে পছন্দ করতো মায়াটা আদিলে, ওই এখন যাইয়া টিয়াগো বাড়িতে উঠছে। এই সুযোগ তুই যাইয়া ওই আদিলের লগে লাইন লাগা, ওরে প্রেমের প্রস্তাব দিবি টিয়ার সামনে। তারপর দুইজন মিলা প্রেম করবি, তাও টিয়ার সামনে। দুইজন মিলা রোমান্স করবি, তাও টিয়ার সামনে। তারপর না থাক, আর বেশি আগান যাবো না, তাহলে সমস্যা আছে। ওই তখন দেখবি তোর টিয়া জল্লে পূজা ছাই হইয়া উড়তে উড়তে তোর কাছে বন্দিব, বুঝছস? তুমি আসলে অসুস্থ বাবু। আমি অসুস্থ? ভালো একটা বুদ্ধি দিছি, বুদ্ধিটা কানাই লিহিল না গাদাটা। এ লিগেই তো তোমাকে মতো পোলা রে সেরিরা 10 হাত লম্বা রশি দিয়ে নাকে গড়ি দেয়া ঘুরায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই কি কিছু কবি না? আমি জামুগা সত্যি সত্যি। আর কমু তো কমু তো শুনতেই আছে কতক্ষণ ধরে। তোর মুখ দিয়ে তো কোনো কথা বেরোইতেছে না। কইলে কর, নাইলে আমি যাই। আচ্ছা, জাকির লগে তোর কি হইছে? কেন? তোর এই কথা কে কইছে? আরে জাকির নিজেই কইছে। তো হইছে না কি? কি হইছে এটা তো ম্যাটার না, কিন্তু ওই সবের এটা কইয়া বেরাইতেছে। ওই রুমা পরেও কইছে, আর আবার তোর কাছেও কইছে, মানে মানুষকে কইয়া বেরাইতেছে সব। আরে একটা মানুষের লগে যদি অবিচার হয় তে সবাই কইয়া বেরাইবো না? এটা আমগো ব্যক্তিগত বিষয়, এটার ভিতরে তুই পড়িস না। সবাই কইয়া বেরাইতেছে না, দেখমু তো আমি। আচ্ছা, আমি তোর বান্ধবী। বান্ধবীরা সমস্যা। আইলাম রে মায়া। ওয়ালাইকুম সালাম। এই যে তুই আরে দেখে শিখ। কি শিখমু খালা? শিখবে হইলো কেমরে ছেলেরা রে শক্ত করে আসলের মধ্যে বাইন্দা রাখতে হয়। দেখছ কিরম মরিচ ডলারটা দিছে আমেরিকান রে। একবারে রুমার কাছে যায়, একবারে তোর কাছে আয়ে কাইন্দা কুল ফাইতেছে না, টিস্যু বক্সলে রাস্তা দিয়ে আটকাছে। লালা মানে ও, তুমি আমার অঙ্ক চিনছো না? আমি তো আর কালা, শিউলি কালা না। আর তুমি তৈছো কি জানি না, টিয়া। টিয়া পায়রা। পায়রা দুই বোন আসলা, তোমরা তো শুরুর সময় দেখছি। ও খালা, আপনি কেমন আছেন? এই তো আছি। কেমবা বালা তাহি। এই যে দেখো বঞ্জিটা কি অবস্থা, একজনের ফিসে ফিসে ঘুরতাছে। হ্যাঁ, তারে লাত্তি দিয়া দেয় ফালাইয়া, তাও হ্যাঁ ফিসে ফিসে ঘুরে, কোনো লজ্জা সরম নাই গা। তো আমি কেমবা বালা তাহি, তুমি হ্যাঁ একটু শিয়াই দিয়েছে। জি মানে আমি কোনো মানে টানে নাই গা। শুনো, ছেলেরা রে কেমবা নাকে দড়ি দিয়া ঘুরাইতে হয়, এই ক্ষমতাটা আল্লাহ মায়ে মানুষের হাতে দিছে। কিন্তু আমার বঞ্জি কি হুদা ব্যাককল, হে নিজের নাহে দড়ি ফইরা সেই দড়িটা তুইলা দিছে কারা তো একেডা বকুল। সেই দড়ি বকুলের হাতে তুইলা দিছে, আর এই বকুল হেরে নাহে দড়ি দিয়া ঘুরাইতেছে। উল্টা জিনিস না? তুমি মরিচ ডলাটা কেমবা সেরারে দিতে হয়, এটা বালা মতো শিখাই দিবা। ঠিক কইছেন খালা, আমি একদম ভালো মতন ওরা শিখাই দিব কেমনে মরিচ ডলা দেওয়া লাগে। আচ্ছা শুনো মায়া, আসল কথাটা অঙ্কা কর। তুমি যদি আমেরিকান রে বিয়া নাই করো, তে আমেরিকান রে আমরা লাইলে দিয়ালেও। খালা, তুমি সব কি কথা কইতাছো? এখন তোমার সন্দেহ হইতেছে। তুই কি আসলে বিদেশে ওই নার্সের হেড আছিলা, নাকি তুমি নিজেই একটা রোগী আছিলা? এই বেরেন্সিরা আর কথা কইস না, আমি তখন ঠিক কথাই কইতাছি। একটা আমেরিকান ফুলা হ্যাঁ রে কি আচ্চারা কোন ঠিক হইব? হয় তুই তারে বিয়া করবে, না হয় বিয়া করবো, একজন করলই তুই। টিয়া,
শুনছস আমার খালা কি কইতাছে? খালা কি কইতাছে রে তুই শুন। আমি গেলাম বাড়িতে, আবার আদিলের একারে খাইছি। খারা খারা কারে রে খাইছস? আদিলের 2 দিন ধরে আমার বাড়িতেই থাকে। খুব ভালো কাজ করছস। বান্ধবী তুই রাগ করিস না, মায়েরা তো বিদেশ আইছে কই থাকবো, তো কোনো থাকার জায়গা নেই। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমিও তো আমার বাড়িতে একাই থাকি, থাকলে তো আমারও ভয়টা কম লাগে, বুঝিস নাই? তুই রাগ করিস না। হ্যাঁ আমি এখন যাই, তোর লগে পরে কথা কমু না। খালা যায় নাম গো বাসে। হেঁটতে শিহিস কেমনে মরিচ ডোরাটা দেয়। ওরে আমার বান্ধবী রাখুম না, বিদেশে নিয়ে ওর বাড়িতে উঠাইছে। আদিয়া, আদিলে, আমরা আদিলা কোন? আমি জানি তো আমার আদি এনে আছে। আমার আদিয়ার গায়ের গন্ধ আমি চিনি। এত সুন্দর গান। আদিয়া কুলো কুলো, আমি জানি তুমি এখানে আছো। এত সুন্দর গান তোমার। হ্যাঁ কুলো আদিয়া। কি হয়েছে মনু? তুমি বন্দি কারাগারে আছি গো দিয়া, আমি বিপদে, মশার কামড় থেকে বাঁচা যায় না। বান্ধবীদের মশা আমাকে রিলিফের মাল মনে করা 1 কেজি মাংস রক্ত খেয়ালছে আমার। হয়েছে তুমি বাইরে দাঁড়াও মনু। সমস্যা না, আমি বাইরে থাকবো। আসলে ওই বিষয়টার জন্য আমি অনেক চরি। কোন বিষয়টা জানো মনু? পরে জানুক কন্ট্রোল। ওই যে ওই বিষয়টা আমি বলেছিলাম না তোমাকে, যে দেখাচ্ছিলাম, ওইটা আসলে আমার উচিত হয় না, এই জন্য চল। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমাকে কি অনেক বেশি স্মার্ট মনে করো? বারবার একই কথা বলে যাচ্ছ যে তুমি আমাকে লাইক করো। তুমি তোমাকে যতটা স্মার্ট মনে করো, তুমি কিন্তু এতটা স্মার্ট নও। তুই কি তোর স্বামীরে আদর সোহাগ করস না? কাছে ভিড়তে দেস না? একটু যত্ন দি করস না? এসব কি কইতেছ বুবু? সিসি ভিসার অ্যাডভান্স 10 টাকা দেখ, তারপরে এটা সিরা কিনা গাল হইতারে। বউ যদি তোর আলচার হয় হেরে বাদ দিবে, রুমা যদি আলচার হতে হেরে বাদ ধন লাগবো। দুইজন লইতে চলতাতে না, একজনতে বাদ দেওয়ানি লাগবো।